ব্র্যান্ড আসলে কি? লোগো, কালার, নাকি ট্যাগলাইন, নাকি সবকিছু? অনেকেই বলবে ব্র্যান্ড হচ্ছে পারসেপশন। দ্যাটস ট্রু, ব্র্যান্ড ইজ আ পারসেপশন। বাট হোয়াট ইজ পারসেপশন? উপলব্ধি। আপনি কি উপলব্ধি করেন একটা ব্র্যান্ড থেকে? চলুন একটা স্টোরি টেলিং এর মাধ্যমে বোঝাই হোয়াট ইজ ব্র্যান্ড। ধরুন আপনি কোনো জুতা পারচেস করবেন। আপনি যদি কোনো ব্র্যান্ড শপে যান, লাইক বাটা অ্যাপেক্স, আপনি ওখানে গিয়ে প্রথমেই তাদের নতুন প্রোডাক্টের কি ভ্যারিয়েশন আছে সেটা চেক করবেন। বাট আপনি যদি কোনো নন ব্র্যান্ডে যান, আপনি প্রথমেই সেই জুতাগুলো নিয়ে তাদের কোয়ালিটিটা চেক করবেন। সেই জুতাটা আপনার জন্য কমফোর্ট কিনা। যদি কমফোর্ট হয়, যদি কোয়ালিটি আপ টু দা মার্ক থাকে, তখন আপনি প্রাইসিং এ যাবেন যে এই কোয়ালিটিতে এই প্রাইসটা আপনার জন্য ঠিক আছে কিনা। বাট ইন দা আদার হ্যান্ড, যদি আপনি ওই বাটা বা অ্যাপেক্স থেকে, অর্থাৎ ব্র্যান্ড শপ থেকে যখন আপনি জুতাটা নেবেন, আপনি কিন্তু সেখানে কোনো প্রাইস দিয়ে নেগোশিয়েট করবেন না। কারণ তারা অলরেডি আপনার মধ্যে একটা ট্রাস্ট বিল্ড করে রেখেছে যে তাদের প্রোডাক্টটা ডেফিনেটলি ভালো, প্রোডাক্টটা আপ টু দা মার্ক। সো আপনি কিন্তু নিউ কালেকশন দেখবেন, আপনার ফ্লেক্সিবিলিটি আছে কিনা সেই প্রোডাক্টের সাথে, দেন আপনি যে প্রাইস আছে সেই প্রাইসে আপনি পারচেজ করবেন। সো ব্র্যান্ড মানে ট্রাস্ট। আপনি অ্যাকচুয়ালি জুতা কিনছেন না, আপনি ট্রাস্ট কিনছেন। ব্র্যান্ড মানে এক্সপেকটেশন মিট হওয়া এভরি সিঙ্গেল টাইম। একটা স্ট্রং ব্র্যান্ড কনজিউমার লয়ালিটি তৈরি করে, প্রিমিয়াম প্রাইসিং এর পাওয়ার দেয়, আর লং টার্ম গ্রোথ সিকিউর করে। বিকজ পিপল বাই হোয়াট দে ট্রাস্ট। সো আপনি যদি কোনো ব্র্যান্ড বিল্ড করতে চান, প্রথমে আপনার যেটা গেইন করতে হবে সেটা হচ্ছে ট্রাস্ট।